মাশাআল্লাহ, দেখি সামনের দুইটা 100 ক্লিয়ার। মা বোনরা তো অনায়াসে যে কোনো লোক আমার মতো খামারের বুদ্ধি শুনে, আমার মতো খামারি ভালো মিষ্টি কথা শুনে গাভী কিনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাস খাবেন। ঈদের আগে আর ঈদের পরে বাজারের ব্যবধানটা কেমন দেখতেছেন? শোনেন, বাজার বলতে ঈদের পরে যেরকম বাজার হওয়ার কথা ছিল, বাজারটা কিন্তু হয়নি, আগের লেভেলে আছে। মানে ওইরকম খুব বেশি টান টান না, টান টান খুব নাই। কেমন গাভী থাকতেছে আজকে? আজকে সব হাই কোয়ালিটি, 6টা গরু দেখাবো, সব বাছাই গরু। 6 পিসি বাছাই কি গাভী হবে? এটা দর্শক বাইরে দেখলে বুঝতে পারবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5 জুন 2026 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা হামজা ডেইরি ফার্ম গনি ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, অনেক দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর বরাবরই জাতমান ধরে দুধের গাভী নিয়ে বেশিরভাগ কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আচ্ছা, অনেকদিন পরে আপনার সাক্ষাৎ পাইলাম আর কি। জি ভাই। আচ্ছা, আমরা ঈদের পরে একটা প্রোগ্রাম শুধু গেছে না, মাঝখানে পাইকারি ছিল হয়তো বেশি, তো প্রোগ্রাম ওরকম দেওয়ার টাইমই হয় না, প্রোগ্রাম দেওয়া হয় না। তাই বলে ভাই মানে মাঝখানে কিন্তু অনেক দিনের গ্যাপ, আপনাকে পাই নাই অনলাইনে। এমনি বাস্তবে বেচা কিনা ভরপুর ছিল? ভরপুর, খামারে গরু সবসময় ভরপুর থাকে। আচ্ছা, আর আপনার খামার যে বড় খামার, প্রতিনিয়ত তো একটা রমরমা ব্যাপার সবসময়ই থাকে। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে আগে ঠিকানা সহ পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ আব্দুল গনিমুল্লাহ, গ্রাম চৌবাড়িয়া, হারোপাড়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। আচ্ছা, আর পাবনা জেলার মধ্যে যদি বড় বড় বিক্রয় কেন্দ্রের কথা চিন্তা করা যায়, আপনারটাকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। আমার এখানে তো অনেক গাভী থাকে সব। আচ্ছা, আর আমরা সেই শুরু থেকে তো একটা না এইভাবেই প্রোগ্রাম করে আসছি। আচ্ছা, নতুন কালেকশনে কেমন গাভী থাকতেছে আজকে? আজকে সব হাই কোয়ালিটি, 6টা গরু দেখাবো, সব বাছাই গরু। 6 পিসি বাছাই কি গাভী হবে? এটা দর্শক বাইরে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, আমরা তো জানি ভাই যে আপনি বরাবরই রিটার্ন অফারে দুধের গাভীগুলাই বেশিরভাগ নিয়ে কাজ করেন। জি জি। আচ্ছা, তো আজকের প্রোগ্রামে কি দুধের গাভী দুই একটা পাবে? দুধের গাভী দুইটা আছে। দুইটা মানে বলতে একটাই মুহূর্তে বাচ্চা দিছে 10 মিনিট আগে। আচ্ছা, আর একটা বাচ্চা আছে 2 দিন। আচ্ছা, তাতে গাভী যারা প্রতিনিয়ত কিনতেছে তারা কিভাবে কিনতেছে, সুযোগ সুবিধার জায়গাগুলোতে কেমন? আসলে সুযোগ সুবিধার বলতে আপনার গাভী গরু যারাই কিনবে তাদের আগে গরু চিনতে হবে, এক কথা। আচ্ছা আচ্ছা, আমাদের মুখের কথা বিশ্বাস না করে তারা গরু যদি সিনেট কেনে, আচ্ছা, তাই তারা ঠকবে না। আচ্ছা, আর ভাই আরেকটা কথা কি, অনলাইন মানেই কিন্তু নানান রকমের আকর্ষণ। গরু সাদা বড় হলে যে তার দুধ হবে এমন কিন্তু না, এর কিছু কোয়ালিটি থাকে। আচ্ছা আচ্ছা, দুধের গরু এটা কোয়ালিটি থাকে, এটা বুঝতে হবে। আচ্ছা, আপনারা যদি আপনি হাট থেকে সংগ্রহ করেন, আচ্ছা, করতে পারবেন, আপনার গরু ছিলেন হাট থেকে সংগ্রহ ঠকবেন না। আচ্ছা, আবার ফার্ম থেকে সংগ্রহ করলে ঠকবেন না। আচ্ছা, এক কথায় জাত গরু যদি আপনি ফার্মের সে হাট থেকে সংগ্রহ করেন 10 টাকা কম পাবেন দামে কিন্তু। আচ্ছা আচ্ছা, এটা ক্লিয়ার কথা। এটা মানে নরমালি বাজার অনুযায়ী আমরা যে সংগ্রহ করি হাট থেকে করি, গ্রাম থেকে করি। আচ্ছা আচ্ছা, যখন যেখানে মিলে যেখানে আমরা পাই। আচ্ছা আচ্ছা, কারণ হাট থেকে যদি আমরা সংগ্রহ করি, আপনার গৃহস্থের আমরা 5,000 টাকা কমে কিনতে পারি। আচ্ছা আচ্ছা, সেই 5,000 লাভ হলে পারে। আচ্ছা, এটাই হলো কথা। আর ভাই আপনারা বরাবরই পাইকারি সেল এই জন্যই হয়, দামের দিক থেকে সাশ্রয় কিন্তু এই জন্যই হয়। আচ্ছা, যে কয়েক পিসে গাভী দেখাবো, প্রেগন্যান্ট গাভী বা প্রেগন্যান্ট গাভীগুলোতে কি কি সুযোগের জায়গা থাকে? আমি বাট জরা এগুলো গ্যারান্টি, একদম 100 গ্যারান্টি। আচ্ছা, তো ভাই ঈদের আগে আর ঈদের পরে বাজারের ব্যবধানটা কেমন দেখতেছেন? শোনেন, বাজার বলতে ঈদের পরে যেরকম বাজার হওয়ার কথা ছিল, বাজারটা কিন্তু হয়নি, আগের লেভেলে আছে। মানে ওইরকম খুব বেশি টান টান না, টান টান খুব নাই। আচ্ছা, আগের লেভেলে আছে, দর্শকরা মানে সাধ্যের মধ্যে কিনতে পারে। আচ্ছা, তাতে বলা যায় একদম স্বাভাবিক বাজারের মতোই আর কি। আচ্ছা, তো যারাই কিনবে বাস্তবে আসার পর থাকা খাওয়ার থেকে শুরু করে এই জায়গায় থাকা খাওয়া ফ্রি, আমার এখানে আসে যদি দেখে পছন্দ হয় নিতে পারবে। আচ্ছা, আর বরাবরের মতো একটাই কথা, দামের জায়গা থেকে সাশ্রয় হবে তো ইনশাআল্লাহ। এটা দর্শক বাইরে দেখলে বুঝতে পারবে। আমি নিজের গল্প করবো না, গরু প্রতি 30,000 50,000 কম, কোন বাবার বেটা আছে একটা গরু 50,000 কম দের ক্ষমতা আছে, লিগ্যাল ব্যবসায়ীরা কম দের ক্ষমতা আছে, লিগ্যাল ব্যবসায়ী গরু 5,000 থেকে 10,000 দাম ডিফারেন্স হয়, বাজার কম মানে আপ ডাউন হয়। যতই আপ ডাউন হোক 5-10 হাজারের মধ্যে সীমাবদ্ধ। ওই 20 50 40 এগুলা লিগ্যাল ব্যবসায়ীরা কখনোই বলে না। এগুলো ভুয়া কথা বলে কাস্টমার ডাকে নিয়ে এসে বিভ্রান্ত সৃষ্টি করে। তো ভাই কথা শুরুতে আর আমরা নিব না, সরাসরি গাভীগুলোকে দেখাই, দেখি কতটুকু সাশ্রয় হচ্ছে। চলুন, সর্বপ্রথমে আজকে আমরা একদম ডাবল বডির গাভীতে শুরু করলাম। কালার তো পুরাই কালো কুচকুচে রং। আচ্ছা, সাদা রংটা শুধু এই যে নিজের উপরে আর কপালে। আচ্ছা, জাতি কি ভাই এটা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। আচ্ছা, শরীর তো দেখা যায় একদম আগাগোড়ায় সমান, কোনো ঘাটতি নাই। গরু খুব ভালো মানের গরু। আচ্ছা, একদম হিষ্টপুষ্ট শরীর না? যেখানেই ছিল ভালো একটা যত্নে ছিল মনে হয় না? হলস্টিয়ান ফ্রিজিয়ানের ক্রস তো এগুলো ভালো, মানে এগুলো গরুগুলো টেকসই হয়। আচ্ছা, সেটেল মানে বাংলাদেশের আবহাওয়ায় সেটেলটা আর কি ভালো।
রোগ প্রতিরোধ ক্ষমতাও তো মনে হয় ভালো জি না? জি। আচ্ছা দাঁত বয়স এখন কেমন চলে গাভীটার? রাতটা দ্বিতীয় বিয়ে 6 দাঁত। 6 দাঁতে এবার সেকেন্ড ল্যাকটেশন। সেকেন্ডের বাচ্চা। আচ্ছা একদম সদ্য বাচ্চা দিল না? জি। আচ্ছা দেখি বাচ্চাটাকে একটু ভালো করে আমাদের দেখান, ছান্না বকন বাচ্চা পড়লো এটা। বকন বাছুর। আচ্ছা একদম ভবিষ্যৎ গাভী না? জি। আচ্ছা মায়ের মতো কালার আর বেশ হৃষ্টপুষ্ট এই বাচ্চা দেখা যায়। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা একদম জাত বাচ্চা না? জি। আচ্ছা খুবই অল্প সময় বয়স, এই পর্যন্ত তো একবারও মনে হয় ধারবাট দেখানো হয় না। না না মাত্র বাচ্চা দিছে। আচ্ছা তো তাহলে আমাদের একটু ধারবাট চারটা র্যাক গুলো একটু দেখান আর কেমন ঠান্ডা একটু দেখাই দিতে বলেন। আচ্ছা আস্তে আস্তে ক্লিয়ার করে দেখান। মাশাআল্লাহ, তো অনেক মোটা র্যাক দেখা যায় সেই ভাই। মোটা দারবাট। দেখি পরেরটা। মাশাআল্লাহ তো অনেক ইজি, মানে টানার দরকার হচ্ছে না, চাপ দিলেই বের হচ্ছে না? হুম। মাশাআল্লাহ। দ্বিতীয় বিয়ে প্রথম না। আচ্ছা সেকেন্ড ল্যাকটেশনের গাভী। Second lactation। মাশাআল্লাহ একটু দহন করার মতো করে টান দেন ভাই দুইটা করে, আর দুধটা একটু হাতে নিয়ে আসেন, আমরা একটু দেখাই দিব গেজা দুধ একদম। মাশাআল্লাহ দেখি সামনের দুইটা 100 ক্লিয়ার। মা বোনরা তো অনায়াসে যে কেউ। হ্যাঁ, যে কোনো লোক দহন করতে পারে। আচ্ছা আর দুধের কালার, এই যে আমি আসার পরেই বাচ্চা দিছি একদম গাঢ় হলুদ ঘির মতো জি, জি। কালার। আচ্ছা একটু বেড়ে বের করে নিয়ে আসেন ভাই, আমরা একটু ক্লিয়ার করে কালারটা দেখাই। নিয়ে আসার পর আর এক হাতে একটু ঢালেন, আমরা একটু ক্লিয়ার করে দেখাই। তো হাত থেকে একবারে আটা বাড়াচ্ছে খালি। হাত থেকেই তো ছাড়তে চাচ্ছে না ভাই। দুধের মতো আটা। এবার দেখলাম ভাই আপনার অভিজ্ঞতাতে কি মনে হয় এই বিয়ানে কেমন থাকতে পারে? গরুটা আমার গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা। আচ্ছা গত বিয়ানে 15-16 দুধ হয়েছে। ফার্স্ট ল্যাকটেশনের কাঁচা এই বাচ্চা। বিয়ানে আশা করছি 20 প্লাস দুধ হবে। আচ্ছা মানে 15-16 ফার্স্ট ল্যাকটেশনে ওর যে পালান হয়েছে, পালানে বলা যায় 30 লিটার বলবে, 25 লিটার বলবে এটা অনেকেই। যে কিন্তু পালান এগুলো 20 প্লাস দুধ ইনশাআল্লাহ থাকবে। মানে একদম পুরাই ধামার মতো টাঙ্কির একটা ব্যাপার। আপনি আর 15 লিটার উপরে পালান হয়েছে। আচ্ছা তো যারা আসলে ওই মুখ গল্পের হিসাবে গাভীর দুধ করে বিক্রি করে তারা হচ্ছে এই হিসাবটা করবে। জি, জি। আচ্ছা তো আপনাদের এখানে তো বরাবরই একদম লিগেল, জি 20 তো বেশি। 20 প্লাস থাকবে। আচ্ছা তো দামের জায়গায় তো ভাই আমরা চলে আসবো প্রতিবেদনের প্রথম গাভী। আসলে দাম চাইলে এগুলো 2,80,70 যায়, 2,65,000 দাম পড়বে। আচ্ছা 65 ফাইনাল দাম। জি। ভাই একটু যদি জায়গা করে দিতেন, আপনাদের লাভের জায়গা থেকে অনেকদিন পরে আসছি কিন্তু। লাভ আসলে প্রতিবেদনে করতে পারলে লাভ মানে আচ্ছা এখন অনলাইনও চ্যালেঞ্জ মুখী জি, জি। দামের মতোই, ওই একটু বার্গেনিং হয়ে গেলে কিন্তু আর গাভী সেল হতে চায় না। মানে 2 লাখের গরু 3 লাখ দাম চাচ্ছে, দাম চা গরু ওই বেচা। চাওয়া পর্যন্তই সই ভাই, খোঁজ নিয়ে দেখেন না তাদের গাভী বিক্রি হয় না, কারণ অনলাইনেও বাজার আছে। জি, জি। কত টাকা ফাইনালি রাখতে পারবেন? একদম 55 পড়বে জানো। একেবারে ফাইনাল 55। জি। ভাই অনেকদিন পরে আসছি, আপনার কথা ছাড়া একটা দাম আমি বলে দেবো উপর থেকে, ওই 5,000 কম, একেবারে 50। 50 এর কিছু থাকলে যা হয়েছে হয়েছে ভাই, প্রথম প্রোগ্রাম প্রথম গাভী, লাভ লসের হিসাব আজকে করা যাবে না ভাই প্রথম গাভীতে। আচ্ছা ঠিক আছে, আপনি তো বললেন। আচ্ছা আর কোনো গাভীতে আমি কোনো কিছুই বলবো না, কথা দিলাম ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো সাইড করে দেন, পরবর্তী প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করে নিয়ে আসলেন, প্রথমটার মতোই তো শরীর এটারও ভাই। জি। আচ্ছা মানে আজকে মনে হয় একদম বাছাই কিন্তু না? বাসায় কেউ সব গরু বাসায় কেউ। আচ্ছা একদম ভাই যেরকম শরীর জাতমানও তো মনে হয় ওইরকমই। একবারে চামড়া সোজা খুব পাতলা, খুব ভালো আচ্ছা, মানের এই যে শরীরের উপর দিয়ে কিন্তু হালকা রগের ব্যাপারটা দেখা জি যাচ্ছে। চামড়াটা দেখেন কত পাতলা, আর গরুর খুব দুধের রেজাল্ট ভালো আছে। আচ্ছা একদম জাত গরু না? জি। এখন দাঁত বয়স কেমন চলে এটা? তাদের 6 দাঁত। 6 দাঁত। জি। এবার কয় নাম্বার ল্যাকটেশন ভাই? দ্বিতীয় গাভীর? বাচ্চা। সেকেন্ড বাচ্চা। আচ্ছা সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা ষাঁড় বলছে। বাচ্চা। বয়স কেমন হলো বাচ্চাটার? বয়স হচ্ছে 3 দিন বাচ্চা। 3 দিন বাচ্চার বয়স। জি। অলরেডি দাঁড়ানো বাড়ানো শিখে গেছে না? হ্যাঁ একবার ঠিক আছে। আচ্ছা আর হৃষ্টপুষ্ট বাচ্চা পড়লে মনে হয় একটু খুব দ্রুত সময়ের মধ্যে এরকম দাঁড়ানো শিখে যায়। আচ্ছা 3 দিনের বাচ্চা এই অবস্থায় গেজা কেমন আসছে? গরুটা এই অবস্থাতে সকালবেলা কালকেও 2 টান দিয়ে 12 কেজি দুধ হয়েছে। সকাল বিকাল মিলায়ে? সকাল। আচ্ছা 3 দিনের গেজাতে শুধু সকালে 12 কেজি হয়েছে। 16 লিটার আসছে। মানে ছোট বাচ্চা তো আর একবার আটকায় রাখা যায় না। জি জি জি। ফজর আজান এক টান দেওয়া হয়েছে, আর সকাল 8টা দিয়ে এক টান দিয়ে 12 কেজি হয়েছে। আচ্ছা তাতে আবার বিকালের দিকে যায় কেমন হয়েছিল? বিকালে আপনার বাচ্চা খাওয়ার পরে 5 কেজির মতো হয়েছিল। যাতে আচ্ছা। গরুটা আপনি 20 লিটার দুধ ধরে নিতে পারেন। আচ্ছা এখন আসলে যদি 18 দেখার জায়গা হয়ে যায়, যে কেউ তো অনায়াসে এই বিষয়ে চিন্তা জি, জি। করতে পারে। গাভীর 4টা বাটও দেখলাম একদম স্কয়ার বাট। স্কয়ার বাট। আচ্ছা এমনি ঠান্ডা হবে গাভী? হ্যাঁ ঠান্ডা। আচ্ছা দুধের গাভী যেহেতু, কেমন ঠান্ডার ধারবাট গুলো একটু আমাদের দেখায় দেন। মাশাআল্লাহ, তো আগেরটার মতো একদম তীর ছিটে ছিটে। মাশাআল্লাহ। আর সেকেন্ড বিয়ানের গাভী ভাই কিন্তু এই যে ধারবাট গুলো অনেক মোটা হয়। জি জি। আচ্ছা 4টায় 100 না, একটু দহন করার মতো করে টান দেন। মাশাআল্লাহ, এগুলা ভাই যে কেউ অনায়াসে ছাদ রশি টসি এরকম কোনো ব্যাপার নাই। যে কোনো মা বোনটা দহন করতে পারে। আচ্ছা তো একদম সলিড গ্যারান্টি ইনশাআল্লাহ 20 পার। 20 আচ্ছা দামের জায়গাতে চলে আসবো ভাই, দাম পড়বে আপনি 2,25,000। 225। জি। সেকেন্ড বিয়ানের 20। জি। আচ্ছা একটু সম্মানী কি হবে ভাই এগুলাতে? হ্যাঁ সম্মানী করা যাবে। আচ্ছা একটু কথা বলার জায়গা হচ্ছে। জি জি। আর যদি ভাই যে কোনো জোড়া কেউ নিয়ে নেয়, আপনি যে দাম বলে দিচ্ছেন, এরপরে কি কোনো বনিবনা হবে জোড়াতে? জোড়া নিলে অবশ্যই আমার সাথে কথা বলবেন। কারণ সিঙ্গেলের যে দাম, জোড়াতে কিন্তু ভাই ওই একই ছাড় মেনে নেওয়া যায় না। জোড়ার উপরে একটা ছাড় হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভিডিওতে কি খোলাসা করবেন?
না, ভিডিওটা আমার সাথে আলাপ আলোচনা করে নিতে আচ্ছা পারবে। তাহলে এইভাবেই থাকলো, আপনার সাথে কথা বলে নিয়ে নেবে, পরবর্তীগুলোর দিকে যাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলেন, এই যে এতক্ষণ পরে নিয়ে আসলেন, একদম চোখে লাগার মতো প্রিন্ট। প্রিন্টের গাভী এগুলো খুব আচ্ছা জাত। যে শরীরও তো ভাই দেখি একদম ডাবল প্রিন্টের শরীর। ডাবল বডির গরু আছে এগুলো। আচ্ছা যেরকম শরীর ওই রকম জাতমান। জি, জি। আচ্ছা আমি কিন্তু ভাই আজকে শুরুতে বলছেন বাছাই কিন্তু কালেকশন, ক্রস পেলে কিন্তু ধরে দেব। একটা গরু কোনো ই পাবে না। আচ্ছা তো ভাই এটার জাতে কি? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, আর এগুলো তো মানে একদম মাস্টারপিস না? মাস্টারপিস গরু এগুলো। আচ্ছা এখন দাঁত বয়স কেমন চলে এটা? 4 দাঁত। 4 দাঁত। জি। এবার কয় নাম্বার ল্যাকটেশন গাভী? প্রথম বাচ্চা দিবে। প্রথম রাউন্ডের গাভী। জি। আচ্ছা সময় কেমন আছে এখনো ভাই? সময় আছে এখন আপনার 3 সপ্তাহ। এখনো 3 সপ্তাহ সময় নিবে। ওর আচ্ছা। পালানের একটা দেখেন, ওর পিছাবার ধার থেকে শুধু পালানের একই নামছে। সবাই মাত্র ঝুল নাম, আবার ঝুল রস নামা কষ আসা জি। শুরু হচ্ছে না? জি। রিয়াক তো দেখা যায় একদম এই যে একদম ঝুল আকারে নেমে আসছে। একবার পিছাবার ধার থেকে নামতেছে দেখেন। আচ্ছা এগুলো তো সময়ের সাথে সাথে একদম 4-5 দিয়ে যেগুলোর মতো ডোল পালান হবে। জি, জি। আচ্ছা কিরকম আইডিয়া করা যায় এটার থেকে? এসব গরু আমার মনে হয় প্রথম বিয়ানে 20-22 দুধ আসবে, আমার একটা আইডিয়া। যে জাত তারপর দর্শক বাইরে এটা মানে আইডিয়া করে নিবে। আর এই গাভী ভাই এই ক্যামেরা বা ভিডিওতে কিন্তু ওভাবে বোঝা যায় না, বুঝতে না। হলে বাস্তবে আসতে হবে। জি, জি। সরজমিনে আসলে পরে আসলে বুঝতে পারবে যে গাভীর বডি বা জাতমান অনুযায়ী জি। কতটুকু হবে। দামের জায়গাতে চলে আসবো ভাই। এটা দাম পড়বে আপনার 2,55,000। 2,55,000 জি, জি। প্রথম ল্যাকটেশনের একটা গাভী। আচ্ছা ভাই এটাই টান বাজারে যায় কত টাকায় কিনতে হবে তাও? গরুগুলো টান ঢিল না, আপনি এখনই সব জায়গায় দেখতে পারেন, এগুলো 2,70,000 নিচে পাবেন না কোনো জায়গায়। আচ্ছা অন্য যে কোনো জায়গায় যে কোনো জায়গায় দেখতে পারবেন। তাতে সকল ব্যবসায়ীদের থেকে চ্যালেঞ্জ মুখী দাম হচ্ছে। চ্যালেঞ্জ দাম একবার। আচ্ছা এরপরেও তো একটু সম্মানে আছে, আলোচনা। অবশ্যই আছে, সম্মানী আছে। আচ্ছা আর আপনাদের পাইকারি বিক্রি, এর জন্যই আমরা বলি যে দামের দিক থেকেও সাশ্রয় হয়, আবার গাভীর দিক থেকেও সরেস হয়। জি। আচ্ছা তো এটাকেও সাইড করে দেন, চলুন পরবর্তীটা। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসেন। এটার বডি তো ভাই প্রথম যে দুইটা কালো গাভী দেখাইলাম, এটা মশি অস্ট্রেলিয়া, তো মশি অস্ট্রেলিয়ার মতোই বডি। আচ্ছা ওই প্রথম দুইটার থেকে মনে হয় বডিতে বড় হবে। এটা মশি অস্ট্রেলিয়ান গরু। আচ্ছা একদম দানবের মতো হিষ্টপুষ্ট শরীর। গরুটা আমার বাড়ির পাশের কারি গরু কিনা। আচ্ছা গরু আচ্ছা। দুধের রেজাল্ট ফাটাফাটি আছে। আচ্ছা একদম রেকর্ড সহ জানা একবার নাকি? 25 দুধ হয় গরু। 25। জি। আচ্ছা এবার কয় নাম্বার ল্যাকটেশন? এবার তৃতীয় নাম্বার। এখন এখন 8 দাঁতে থার্ড ল্যাকটেশন। জি। আচ্ছা যে শরীর ভাই একটু আইডিয়া দেওয়া যাবে শরীরে কেমন তাও? এইগুলো আপনার মাংসের ওজনই আছে মেলা 6-7 মণ। আচ্ছা সলিড মাংস। জি। আর লাইভ ওয়েট চিন্তা করলে তো আরো 40%। আচ্ছা যে উলান পালানের স্ট্রাকচার ভাই এখনই তো এই মোটামুটি। গরু আমার জানাশোনা আছে, গরু আমার পাশের বাড়ির গরু কিনা। আচ্ছা মশি অস্ট্রেলিয়ান গরু, এই গরুটার 24-25 লিটার পিণ্ড দুধ হয়েছে। স্ট্যাম্প গ্যারান্টি চাইলে হবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে। আচ্ছা আর আমরা যেহেতু চাক্ষুষ আছি তাহলে একটু জায়গাগুলো দেখাই দিতে দেখেন, বলেন। গরু দেখেন। মাশাআল্লাহ এই তো চামড়া দেখা যায় টিস্যুর মতো পাতলা ভাই। এখন টাইম আছে তো গরু। আচ্ছা যেভাবে জায়গা বলতেছি এই জায়গা কভার করলে অনায়াসে। কভার ইনশাআল্লাহ হবে, দুধের গরুর কভার হবে। আচ্ছা একদম বলে আসছি স্যার, পিসাব করলে তো মনে হয় একদম ধীরে কুলানের উপরেই পড়বে। এত বল পালানা গরু। আচ্ছা একদম 25। জি, জি। আচ্ছা দামের জায়গাতে চলে আসবো ভাই, এটাতে কত টাকা ফাইনালি সই নিয়তে? দাম পড়বে 2,35,000। গোটা কিনে আমার পড়তে আছে, দামে পড়তে আছে 25 লিটারের গাড়ি পাচ্ছে 35-এ? 2,35,000। কি বলেন ভাই? এ তো এটা বাস্তব সত্যি কথা, গোটা দুধ আছে জানা। মোটামুটি এই 6 মাসের মধ্যে এরকম দামে এরকম গাভি তো আমি পাই নাই ভাই আমার চ্যানেলে। আমার গরু কিনা পড়তে ছিল, মানে আরো কয়েকদিন আগে কিনা ছিল, কম দামে কিনা ছিল। আচ্ছা, এগুলো আচ্ছা। পড়তে দিচ্ছি। আর ঈদের আগে ওই যে সার নিয়ে ব্যস্ত তখন কি জি। বাজারটা মনে হয়। তখন কিনা ছিল গরু। আচ্ছা এর জন্যই তো ভাই অনলাইনে আসা লাগে না, জি। বাস্তবে খামার থেকে হারাই যায় গাভি। আচ্ছা এরপরে কি একটু সম্মানী করবেন? আছে, সবার সাথে কথা বলে সম্মান। প্রত্যেকটা গাভিতেই হচ্ছে ইনশাল্লাহ। তো এটাকেও সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করে নিয়ে আসলেন। মাশাআল্লাহ পর্যায়ক্রমে তো আমরা বড় গাভি দেখালাম, তবে যে কয় পিস দেখাইছি সবগুলো এক কোয়ালিটি, একটা গরু একটু ছোট আছে। আচ্ছা এটা একটু হাতে পায়ে লম্বা সম্ভব একটু বেশি খুব মনে জাত হচ্ছে। ভাই, 100 জাত এটা। আচ্ছা একদম জাতের দিক থেকে একদম 100 না? জি, জি। আচ্ছা কালারও তো ভাই যে এগুলো একদম নজর কাড়া কালার। প্রিন্টের গরু এগুলো সব। আচ্ছা আর বেশিরভাগই কালেকশন হলস্টিয়ান ফিজিয়ান জি। আর এই যে প্রান্তিক পর্যায়ের যে গাভিগুলা। একটা আছে মশি অস্ট্রেলিয়ান। আচ্ছা এই জাতগুলাই তো বেশি কালেকশন, কারণ কি? গরু ভালো আসলে যে সপ্তাহ যেরকম তালে পড়ে আচ্ছা আচ্ছা সেরকম কালেকশন করতে যখন যেমন। তবে খারাপ জিনিস আমি কিনি না, একটা কয়েক কথা একটা। আচ্ছা গরু মশি অস্ট্রেলিয়া হোক ফিজিয়ান হোক আর যাই হোক, তবে দেশের লোক যেটা কেনা হয় জাত গরু হইতে হবে। দাঁত হইতে হবে। আচ্ছা এটার একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন। দাঁত বয়স এখন এটার কেমন? দাঁত এটা আপনার 6 দাঁত, এটা দ্বিতীয় বিয়ে। সেকেন্ড বিয়ানের গাভি। জি। আচ্ছা সময় কেমন আছে এটার ভাই এখন? সময় মোটামুটি 1 সপ্তাহ আছে, যে কোনো দিন বাচ্চা দিতে পারে। আচ্ছা এটারও 4টা বাট, মানে জি। প্রত্যেকটা গাভীরই বাটগুলা ছিল একদম বাছাই Square করা। বাট। আচ্ছা একদম স্কোয়ার 4টা জি, বাট না? জি। আচ্ছা যে সময় আছে যেভাবে উলান পালান আসতেছে তাতে আগের বিয়ানের রেকর্ড কি জানেন আগের কেমন? বিয়ের রেকর্ড আমার জানা আছে, 15-16 হয়েছে দুধ। 15-16। Excess একটা কথা আমার কাছে পাবেন না, যেটা লিগ্যাল সেটাই বলে। পাবনাতে নানান রকমের কথা শুনি যে দুধ বলে দেয় 20, বাসায় যায় প্রায় 7। অসম্ভব, আমি যেটা বলে দেবো সেটা তার কমল ডিটেইল। আচ্ছা ওই দুধের জায়গাতে একদম 100-এ 100। আচ্ছা ওই 19-20 এর জায়গায় মানে 18-20 হওয়ার জায়গাও নাই। আচ্ছা একদম ছোট্ট করে দাম বলে দেন ভাই। এটা দাম পড়বে আপনার 2,25,000 টাকা। 225। 250 গরু ভাই আসলে এই। অল বাংলাদেশ আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, 250 নিচে কেউ দিতে পারবে আচ্ছা এই হারোপাড়াতেও মনে হয় এরকম টাকায়
সম্ভব মিলানো ভাই? এটা 225 দাম পড়বে। আচ্ছা 225 ফাইনাল। ফাইনাল। আচ্ছা বাস্তবে এসে দেখলে আজকে যে দাম বলতেছেন আমার তো মনে হয় বাস ছেলে লাইন ধরবে ভাই। এটা আছে যে বাস্তবে দেখছি তার চেয়ে ভালো লাগবে। আচ্ছা আর গাভী তো আমি বললামই প্রথমগুলা শরীরে ভালো ছিল। বাচ্চা দিয়ে দিবে, অল্প দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে, যেগুলো লোকেশ নিতে আচ্ছা যে টাঙ্কি ভাই এখনো তো রানিং যেটা নাকি এটাও তো কম না। 10 কেজির উপরে টাঙ্কি হয়েছে এখনো। আচ্ছা আর প্রেগন্যান্ট গাভী যে কয় পিসি দেখালাম বাটজরের দিক থেকে তো 100। এগুলো 100%। আচ্ছা তো যারা কিনবে সরজমিনে এসে নিজের মতো কেউ যদি চায় বাট ফাটায় অবশ্যই অবশ্যই নিজের মতো স্বাধীনতা আছে। জি। আচ্ছা তো এটাকেও সাইড করে দেন, পরবর্তী গাভীটার দিকে যাই। প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আজকের প্রতিবেদনের মনে হয় 6টা দেখাই তো শেষ করতে চাইলেন। হ্যাঁ, sorry, এটা শেষ। আচ্ছা এটাও একদম মোটামুটি শেষ ভালো, যার সব ভালো তার। এরা ব্র্যান্ডের গরু, একবারে খুব ভালো মানুষ। আচ্ছা, এটাও একদম ভাই মাজা টাজা মিলায়ে কোনো গাভী আজকে কেউ মানে গাভী কেনার নিয়ত থাকলে অপছন্দ হওয়ার কোনো গাভী নাই। আচ্ছা একদম কালো কুচকুচে রং, হালকা সাদা দেখা যায়। যাতে এটা কি? হলস্টিন। আচ্ছা এখন দাঁত বয়স এটার কেমন? 2 দাঁত। একদম ইয়াং গাভী। আচ্ছা যে মাথার দিকে তাকাইলেও বোঝা যাচ্ছে একদম জি, জি। কলিশিং না? আচ্ছা সময় কেমন আছে ভাই এটার এখন? সময় আছে আপনার 15-20 দিন এরকম টাইম। আচ্ছা তাহলে তো ভালো সময় আছে না? জি জি। আচ্ছা এই অবস্থায় তো সকল জায়গায় জার্নি করা হ্যাঁ সম্ভব। হ্যাঁ। আচ্ছা চারটা বাটও দেখা যায় ভাই একদম স্কোয়ার কুচের কালের মতো। জি। আচ্ছা তো এই অবস্থায় তো বাট জ্বরেও গ্যারান্টি। গ্যারান্টি। আচ্ছা ফার্স্ট ল্যাকটেশনের একটা গাভী আইডিয়া কি দিবেন? এগুলো আপনার 15 প্লাস দুধ থাকবে। 15 পার করবে। তারপর আচ্ছা এই অবস্থায় দামের জায়গা খোলাসা করেন। এটা আপনার 2,05,000 দাম পড়বে। 2,05,000 এ প্রথম রাউন্ডের 15 পার করা গাভী। জি, জি। আচ্ছা এইগুলা ভাই সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায় তাও এগুলো আপনার সেকেন্ড পেজে 20 প্লাস হয়ে যাবে। 20 পার করে ফেলবে। জাতের উপর দুধ হবে ভাই, আপনি জাত না চিনলে যে গরু কিনবে সে ঠকবে। আচ্ছা ওই হাজার গজার কিনে নিয়ে যায় কোনো লাভ নেই। স্বাস্থ্য দেখবে এরকম তাজা গরু দেখবে দেহতা কিনে যাবে সে আচ্ছা মরবে আচ্ছা না। আচ্ছা এটা হলো ব্যাপার, আগে জাত চিনতে হবে না? ওর সাথে দৈনিক গরু। আচ্ছা আচ্ছা পাঁচ এখানে তোমরা সম্মানী 2 হচ্ছে লাখ একদম লেভেল দাম জান। একেবারে রাউন্ড। রাউন্ড। আচ্ছা প্রথমটাতে আমি ঘুমাইছিলাম, এটাতে আপনি নিজে ঘুমাই দিলেন। আচ্ছা ভাই একদম পরিশেষেই চলে আসছি, পুরো ভিডিও জুড়েই যদি আপনার নাম্বার দিয়ে রাখছি তারপরে নিজে মুখে আরেকটা বার বলুন। 01773 জি। 901072 এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে। আচ্ছা সেই শুরু থেকে তো একই নাম্বার। একই নাম্বার। আচ্ছা ভাই অভিজ্ঞতা আপনাদের ভাই অনেক, ভাই আপনাদের বলে শেষ করা যাবে না। নতুনরা যদি জানার জন্য কোনো কিছু পরামর্শের জন্য ফোন দেয় অবশ্যই ফোন করলে বুঝাই দেব। ইনশাআল্লাহ এই জায়গাগুলো হচ্ছে। জি জি। আচ্ছা তো ভাই কথা বেশি বাড়াবো না, আপনি নিজের থেকে যদি কোনো পরামর্শ সবার উদ্দেশ্যে সব মিলাই দিতেন। সবার উদ্দেশ্যে বলবো গাভী গরু যেখান থেকে সংগ্রহ করেন আগে আপনাকে গরু চিনতে হবে প্রথম কথা। জি জি না হলে আপনি গাভী গরু কিনতে আসেন না, আচ্ছা আচ্ছা আপনি লসের সম্মুখীন হবেন। আচ্ছা শুনুন, আমার মতো খামারের বুদ্ধি শুনে, আমার মতো খামারি ভালো মিষ্টি কথা শুনে গাভী কিনবেন, আচ্ছা 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 মাছ খাবেন। এটাই হলো ব্যাপার। টাকার কাছে মানুষ থাকে না। আচ্ছা এটাই হলো ব্যাপার। তো যারা আসলে আপনাদের আপনাদের গরু চিনতে হবে প্রথমে। ওয়াজাত কুজাত আসার পর নিয়ে যায় কোনো লাভ হবে না। জি, জি। আর ওই যতই খাওয়া যতই কি করুক যত পিছনে ঢালবে ততই লস। জি, জি। আচ্ছা তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কালেকশনে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আসলে আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।